ছেলেই থাকবো মেয়েই থাকবো, এগুলো কোনো পরিবর্তনশীল নাই। মনে মনে ফিল হয়েছে আমি ডাহা গেছি গা, এটা কি সম্ভব আমার এলাকায় থাকিয়া? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ বাপ্পি, ওয়েলকাম টু মাই পেজ, ইউটিউব চ্যানেল, নিউ অ্যানাদার ভিডিও। তো একটা সাম্প্রতিক সময়ের স্ট্যান্ডিং বিষয় শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, ওইটা সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে আইছে। বইটারে এরকম ভাবে নিচে ছেলে নাকি বলে সেরি হয়েছে, আর এরকম অবস্থা হয়েছে শরীফ থেকে শরীফ হয়ে হচ্ছে। শরীফ হওয়ার পিছনে কিভাবে হয়েছে চিন্তা ভাবনা করতেছে মনে মনে শরীফ, হ্যাঁ একটু ছেলে, সবকিছু ছেলের দিক দিয়ে সে ফিল করতেছে মেয়ে। তো ওইটা যার কাছে বলে করে নাকি তুচ্ছ করে। আর আরেকটা মেয়ে, হ্যাঁ নিজের ছেলে ছেলে মনে হয়, কিন্তু হ্যাঁ সব দিক দিয়েই মেয়ে। এখন এরা দুজন গল্প বা সাক্ষাৎকারে বললো যে আমরা দুজন রে কেউ তো স্বীকৃতি দেয় না এরকম কিছু, যে আমরা তো একটা হিজড়া সম্পদে আছে বা তৃতীয় লিঙ্গে আছে, আমরা যেটা ওইটা হইতেছে এরা মানে পরিবর্তনশীল আর কি। যাই হোক, বাংলা যেটা আমি বুঝি বা পরিবর্তন যেটা আছে এটা সার্জিক্যাল অবস্থা বা সার্জারি কইরা এটা পরিবর্তন করবো। এরা কইরা হেরা কি নিজের পুরুষে মহিলা হইব আর মহিলা পুরুষ হইব, এরকম একটা লেখছে। যে আসলে কি চিন্তা ভাবনা করে মনে যেটা চা হেরা নাকি এটাই করবো, আর মনে মনে ভাব এটা প্রকাশ করলো আর কি। কারণ এরকম একটা উপলেখ মানে এরকম একটা বিষয় এটা তুললে দোষের শরীফ থেকে শরীফ হয়ে গেছে গা। আচ্ছা, এটা কোনো বিষয়? এগুলা কি শিক্ষা ব্যবস্থা আর কি শিক্ষা তুলতেছে? এগুলো কি শিক্ষার কোনো পজিশনে পড়ে? আমার মনে হয় না। এগুলা আসলে আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল এখন নাই, মন গড়া কিছু শিক্ষা ব্যবস্থা নিতেছে। আর যাই হোক, এই বিষয়গুলা আসলে ব্রাক ইউনিভার্সিটির একজন প্রফেসর, স্যারের নামটা হয়তো ওয়ার্সিপ এরকম কিছু, স্যারের নামটা আমার মনে নাই সঠিক। এখন স্যার এগুলা বলছেন, বললে একটা বই কিনে প্রতিবাদ করছেন একটা অনুষ্ঠানের মধ্যে, যে 90% বা 95% বাংলাদেশ বা 90% বাংলাদেশ মুসলিম। হে মুসলিম কান্ট্রি দেশে এরকম তাহে যে এরকম প্রতিবাদ করছে। এই প্রতিবাদ করাতেই স্যারের চাকরি গেছে গা। কারণ স্যারের চাকরি কিভাবে নিছে, স্যারে ফোন করে রাত্রে 12টার দিকে বা 10টার দিকে এরকম সময় ফোন করে স্যারে না করে দিছে যে আপনি আর ক্লাসের জন্য আসেন না বা সিটিতে আর আসবেন না। এই বিষয়গুলো আর কি সাম্প্রতিক সময়। আচ্ছা, মুসলমান কান্ট্রি ছেলে ছেলেই থাকবে, মেয়ে থাকবে। কারণ এই গল্পগুলাকে তুলে ধরছে, এই কারণে স্যারে প্রতিবাদ করছে। বইগুলা স্যারে কেড়ে শিখছে আর কি। মানে এগুলা কি মুসলমান দেশে আমার মনে হয় না এগুলো থাকার কোনো প্রয়োজন। আর ইহুদিরার কালচার হেরা যেটা মন চায় সেটাই করবো, কিন্তু এটা মুসলমানের কোনোভাবেই সম্ভব না পড়ালেখা করা বা এই বিষয়গুলো। সাম্প্রতিক সময়ে কত পরিবর্তন করে, আসলে তো এগুলো ঠিক না। তো এই বিষয়গুলো আসলেই শিক্ষা ব্যবস্থার মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, এগুলা যে সংশোধন করে। আর স্যার যে প্রতিবাদ করছে, স্যারের জায়গা থেকে ভালো একটা প্রতিবাদ করছে। হয়তো স্যারের চাকরিটা আজকে নাই, স্যারে অবশ্যই স্যারের জন্য আল্লাহ ভালো কিছু রাখছে, ভালো কিছু রাখার কারণেই স্যারে কিন্তু প্রতিবাদটা করছে। এই প্রতিবাদ অন্য কোনো টিচাররা করে নাই। আর যাই হোক, আর আমি দেশবাসীর কাছে একটাই প্রস্তাব রাখবো যে ব্রাক ইউনিভার্সিটির অধীনে যে এই প্রতিষ্ঠানে, যে বেসরকারি প্রতিষ্ঠানে যা অনেক কিছুই আছে প্রতিষ্ঠান, এগুলো বয়কট করে। আর আমিও চেষ্টা করবো বয়কট করার। আর মুসলিম কান্ট্রি সবাই এগুলো বিশ্বাস না করলেই চলবো। আসলে ছেলে ছেলেই থাকবো, মেয়েই থাকবো, এগুলো কোনো পরিবর্তনশীল নাই। মনে মনে ফিল হয়েছে আমি ডাহা গেছি গা, এটা কি সম্ভব আমার এলাকায় থাকিয়া? সম্ভব না। এগুলাকে বয়কট করতে হইব। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং লাইক করবেন, আর সবার মতামতটা জানাবেন।